এটা কি মাছ বলো বন্ধুরা? আশা করি মাছটা তোমরা দেখে সবাই বুঝতেই পারছো কি মাছ। আমি এটা একবারে মেখে নিয়ে বসাবো। তো এর মধ্যে দিয়েছি একটু নুন, হলুদ, জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে একবারে মাখিয়ে রেখেছি। এবার এটাকে বসাবো। তো কি মাছ বলো? তো এই মাছটা কিন্তু আমি মেখেই করি। তো অনেকে অনেক রকমভাবে করে, আমি কিন্তু একবারে মেখে নিয়ে বসিয়ে দিই। তো চলো দেখা যাক কি মাছ এটা। তো ভালো করে ম্যারিনেট করতে হবে, একটু মাখিয়ে রাখলে টেস্টি হবে খেতে। ভীষণ টেস্টি লাগে এই মাছটা গরম গরম ভাতে, দারুণ। আর ওটা তুলিস না। যে রান্না করবো তার জন্য ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটোটা একটুখানি পেস্ট করে নিয়েছি, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এবার চলো রান্নাটা দেখাই কি করে করছি। জানো তো বন্ধুরা, আমি একটু কম তেলেই রান্না করি। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ওর মধ্যে দেব রসুন বাটা, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা লাল লাল হয়ে যাবে। তারপরে আমি দেব ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, এই মাছটা। রসুনটা বেটে রেখেছি, সেই রসুনটা দিলাম। তো রসুনটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম। আবার রসুনটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর টমেটো বাটাটা দিলাম। আর মাছটার মধ্যে তো আমি সব নুন ফুন দিয়ে একবারেই লবণ, জিরা গুঁড়ো দিয়ে, তেল দিয়ে, হলুদ দিয়ে একবারে মেখে রেখেছিলাম। এবার মাছটা এর মধ্যে আমি ঢেলে দেবো। 4টে লঙ্কা, এবার মাছটা দিয়ে দিলাম, মেখে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে একটু সিমে দিয়ে নাড়াতে হবে, গ্যাসটা বাড়ানো যাবে না। সিমে দিয়ে নাড়িয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, তারপরে আবার বাড়িয়ে তারপরে ঢেকে দেবো। এটা ঢাকাতেই হবে, নাহলে তো মাছটা পুরো গলে যাবে। এমনি করে কে কে মাছটা বানাও আমাকে বলবে, আমি তো এইভাবেই বানাই। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। গামলাটার মধ্যে, যেটার মধ্যে মেখে রেখেছিলাম মাছটা, একটু জল দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি একটু রসটা মুখে দিয়ে দেখলাম যে একটুও ঝাল হয়নি। আমি আবার ওপর থেকে লঙ্কা বেটে নিয়ে দিলাম। লঙ্কাটা আগেই বাটতে তো দিয়েছি আমি, কিন্তু তাও মনে হচ্ছে ঝাল হয়নি। তা আমি আবার লঙ্কা বেটে ওপর থেকে দিলাম। পাতাও ছড়িয়ে দিই, কেননা মাছটা তো নাড়ানো যাবে না, না ভীষণ নরম মাছ, নাড়ানো যাবে না। ওই জন্য আমি ধনে পাতাটা উপর থেকে দিয়ে দিলাম। এটা একবারে হয়ে যাবে। এবার আমি ঢেকে দেব। এবার ঢেকে দেব, পুরো চাপা ঢাকা দেবো না, যেন একটা খুন্তি দিলাম আর উপর থেকে এইভাবে ঢেকে। গ্যাসটা তো আমার সিমেই দেওয়া আছে। এবার হয়ে যাবে রান্নাটা। মাছটা আমার হয়ে গেছে, দেখেছো? দেখো মাছটা আমার হয়ে গেছে। এটাকে আমি আর নাড়াচাড়া করবো না, যখন খেতে দেব তখন দেব। এখন আর নাড়াচাড়া করলেই মাছটা ভেঙে যাবে। তো এটা ভীষণ টেস্টি হয়েছে খেতে। তো টাটা বন্ধুরা।